আসসালামু আলাইকুম এভরিওয়ান। লার্ন উইথ দিসান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পড়ব এইচএসসি ম্যাথ ফার্স্ট পেপারের সরলরেখা চ্যাপ্টারটি। এই চ্যাপ্টারটি এত বেশি গুরুত্বপূর্ণ যে এখান থেকে তুমি বোর্ডে একটা সৃজনশীল পাবা, তুমি অ্যাডমিশনে এমসিকিউ সিকিউ সব জায়গায় তুমি এখানে দেখতে পাবা, এই সরলরেখা চ্যাপ্টারটি দেখতে পাবা। তো চলো দেরি না করে আমরা সরলরেখা চ্যাপ্টারটি শুরু করি। আচ্ছা, তো সরলরেখা চ্যাপ্টারটি সরলরেখা কি? ধরো দুইটা পয়েন্ট তুমি নিছো, দুইটা পয়েন্টকে যখন তুমি কানেক্ট করবা তুমি এলোমেলোভাবে কানেক্ট করতে পারবা না। হুম, তুমি এলোমেলোভাবে কানেক্ট না করে তুমি যদি একটা স্ট্রেট লাইন দিয়ে জাস্ট সবচেয়ে ন্যূনতম দূরত্বের মাধ্যমে তুমি ওই দুইটা পয়েন্টকে কানেক্ট করো, তাহলে ওইটা হচ্ছে তোমার একটা সরলরেখা। এইটা, এই যে এই সরলরেখা। এখন সরলরেখা সম্পর্কে জানার আগে আমাদের গ্রাফ সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। পয়েন্ট, বিন্দু, এক্স অক্ষ, ওয়াই অক্ষ কতটুকু আশা করি তোমরা জানো, 9-10 পড়ে আসছো। তাও আমি একটু লিখে দিই। এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, যেটাকে আমরা বলি এক্স অক্ষ। এটা ও আই ও ওয়াই প্রাইম। আচ্ছা, তো এক্স অক্ষের এই পার্টটা হচ্ছে পজিটিভ এক্স এর জন্য, মূল বিন্দুর এই পার্টটা ডান দিকের পার্টটা, আর হচ্ছে বাম দিকের পার্টটা হচ্ছে নেগেটিভ। আর ওয়াই অক্ষের জন্য উপরের পার্টটা হচ্ছে পজিটিভ, ওয়াই অক্ষের নিচের পার্টটা হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, তো এখন কোনো একটা বিন্দু ধরো হচ্ছে এখানে পি এক্স কমা ওয়াই। এখন এইটা তোমার হচ্ছে প্রথমে তুমি এক্স মানে কি মিন করে, যে তুমি এখান থেকে হচ্ছে এক্স বরাবর যাবা, তারপর আবার ওয়াই বরাবর এখানে উঠবা। তাহলে এতটুকু পার্ট হচ্ছে তোমার এক্স অ্যান্ড এতটুকু পার্ট হচ্ছে ওয়াই। এটা আশা করি সবাই জানো। এখন তুমি দেখো এক্স অক্ষ থেকে, আচ্ছা এক্স অক্ষের প্রত্যেকটি বিন্দুতে, এক্স অক্ষ হতে অসংখ্য বিন্দু নিয়ে গঠিত, তাহলে এক্স অক্ষের প্রত্যেকটি বিন্দুতে ওয়াই এর ভ্যালু কত বলো তো? আচ্ছা, তাহলে এক্স অক্ষের প্রতিটি বিন্দুতে ওয়াই এর মান 0। কেন 0 বলতেছি? কারণ ওয়াই কখন হবে, তুমি যদি হচ্ছে ওয়াই বরাবর এক্স অক্ষ এসে তুমি যদি ওয়াই বরাবর উঠতে, তাহলে ওয়াই এর ভ্যালু থাকতো। বাট তুমি তো এক্স অক্ষ বরাবর যাচ্ছ, ওয়াই বরাবর তো তুমি উঠতেছো না কোথাও, তার মানে ওয়াই এর মান 0। এগুলো তোমরা জানো, আমি হচ্ছে একটু শর্ট নোট আকারে লিখে দিব আর কি। ওয়াই অক্ষের প্রতিটি বিন্দুতে এক্স এর মান 0। আচ্ছা, আরেকটি কথা, যে এক্স অক্ষ থেকে আহ, কোনো বিন্দু যেমন ধরো এখানে আমরা দিলাম হচ্ছে পি এক্স কমা ওয়াই, বিন্দুর দূরত্ব কত? পরমাণু ওয়াই। কেন পরমাণু ওয়াই? কারণ এক্স অক্ষ থেকে ডিস্টেন্স কিন্তু এইটা। হ্যাঁ, তাহলে এই ভ্যালুটা তো হচ্ছে ওয়াই, এই জন্য পরমাণু ওয়াই। সিমিলারলি ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব কত হবে? পরমাণু এক্স। আচ্ছা, এখন এই যে গ্রাফ নিয়ে আমরা পড়াশোনা করি, তোমরা জানো এই গ্রাফগুলা কি আবিষ্কার করছে? বা কোনো একটা বিন্দু, এই যে পি এক্স কমা ওয়াই বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ এটা কে ধরে নিয়েছিল জানো? উনি হচ্ছিলেন একজন মহান গণিতবিদ, রেনে দেকার্তে। আচ্ছা, হুম, তো এখানে তোমাদের এতটুকু জানলেই চলবে। সামনে আমরা আরো অনেক কিছু দেখতে পারবো। আমরা হচ্ছে আহ, কয়েকটা জিনিস দেখবো সামনে, চলো সামনে আগে। এখন ধরো তুমি কোনো একটা বিন্দুর অবস্থান নির্দেশ করবা। ধরো কোনো একটা বিন্দু এখানে আছে হচ্ছে পি এক্স কমা ওয়াই। এখন এই বিন্দুটাকে তুমি কিভাবে নির্দেশ করতে পারো বা কয়ভাবে নির্দেশ করতে পারো? তুমি প্রথমে হচ্ছে এক্স বরাবর এখানে আসতে পারো, এক্স বরাবর এখানে যাবা, মোটা করে লিখি, এই যে এক্স বরাবর এখানে যাবা,
তারপর ওয়াই বরাবর উঠবা। তাহলে তোমার এইটা হচ্ছে এক্স অ্যান্ড এই পার্টটা হচ্ছে তোমার ওয়াই। তাহলে তুমি এক্স আর ওয়াই এর মাধ্যমে এই বিন্দুটাকে তুমি নির্দেশ করতে পারতেছো। আর কোনোভাবে কি নির্দেশ করা যায়? একটু ভাবো তো। আচ্ছা, দেখো, যদি আমি এরকম বলে দিই যে তুমি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এটা তো এক্স অক্ষের ধনাত্মক দিক, হ্যাঁ, এটা তো এই যে এটা তো হচ্ছে ধনাত্মক দিক, পজিটিভ। তাহলে আমি যদি সবসময় বলে দিই যে একটা বিন্দু সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে নির্দিষ্ট কোণ করে আছে, ধরো থিটা কোণে, হ্যাঁ, তো তুমি তো হচ্ছে তাও বিন্দুটা তুমি পাবা না। কেন পাবা না? কারণ তো তুমি থিটা কোণে গেলে কিন্তু অসীম পর্যন্ত যেতে পারবা, কিন্তু অসীম পর্যন্ত যেতে পারবা, ঠিক না? তুমি তো নির্দিষ্ট কোনো সীমার মধ্যে নাই। কিন্তু তখন যদি আমি তোমাকে বলে দিই যে মূল বিন্দু থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে থাকে, ধরো আর ডিস্টেন্সে থাকে, তখন কি তুমি ওই বিন্দুটা পাও না? যেমন যদি আমি বলি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ, মানে কেমন হবে? কোণটা কি এমন হয় না যে 20 ডিগ্রি কোণ? হ্যাঁ, এখন আমি বললাম 20 ডিগ্রি কোণ, তো তুমি এদিকে যাবা, অনেকটা চলে যাবা, কিন্তু আমার তো এতটুকু দরকার না। তোমার আমি বলে দিলাম যে বিন্দুটা হচ্ছে এক্স অক্ষের মূল বিন্দু থেকে 10 একক দূরে। তাহলে এটা যদি এই বিন্দু হয়, তাহলে এতটুকু পার্ট কত? 10 একক। তাহলে কিন্তু তুমি এই বিন্দুটা পেয়ে যাবা, x1, y1। আচ্ছা, এই, তাহলে তুমি দুইভাবে একটা বিন্দুকে নির্দেশ করতে পারতেছো। একটা হচ্ছে এক্স কমা ওয়াই দিয়ে, যেটাকে আমরা বলবো হচ্ছে কার্তেসীয় স্থানাঙ্ক, কার্তেসীয় স্থানাঙ্ক। আরেকটা হচ্ছে আর কমা থিটা দিয়ে, যেটাকে আমরা বলবো হচ্ছে পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। হুম, তাহলে এই দুইভাবে তুমি হচ্ছে একটা বিন্দুকে নির্দেশ করতে পারো। হুম, এখন আমরা দেখব যে তোমার যদি কার্তেসীয় স্থানাঙ্ক থাকে, তুমি কিভাবে পোলার স্থানাঙ্কে নিবা, পোলার স্থানাঙ্কে থাকলে কিভাবে কার্তেসীয় স্থানাঙ্কে তুমি নিতে পারো। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস তুমি খেয়াল করো, এই যে পার্টটা, এই যে পার্টটা, এটা যে এক্স ছিল, এক্স এতটুকু ছিল হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে আর। এখন এটা কি একটা লম্ব না? এটা কি লম্ব না 90 ডিগ্রি? হুম, ওয়াই বরাবর উপর উঠছে এক্স থেকে, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আর তো অতিভুজ হয়ে যায়, এক্স তো ভূমি হয়ে যায়, ওয়াই তো লম্ব হয়ে যায়। তাহলে কি লেখা যায়? আর সমান √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখছো? এখন যদি আমাদের এক্স আর ওয়াই দেওয়া থাকে, আমরা তো আর এর ভ্যালু বের করতে পারি। খুব মজার বিষয়। আচ্ছা, এটা বক্স করে দিই। আচ্ছা, এখন তোমার তো জাস্ট আর জানলে হবে না, তোমার থেটাও জানতে হবে। এখন থেটা কি লিখতে পারো। দেখো তো থেটা কি, মানে কোয়াড্রেন্ট অনুযায়ী ভিন্ন হয় না? একটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, আরেকটা হবে সেকেন্ড কোয়াড্রেন্ট, আরেকটা হবে থার্ড কোয়াড্রেন্ট, একটা ফোর্থ কোয়াড্রেন্ট। এখন আমরা তো সবসময় এক্সকে ধনাত্মক দিকের সাথে গুণ করতেছি, যেন একটা নির্দিষ্ট রেফারেন্স ফ্রেমে থাকে। তো তুমি দেখো, তুমি সবসময় কি তুমি ধনাত্মক দিকের সাথে গুণ নিলে কি সবসময় থেটা সেম ভ্যালু আসবে? না। তুমি যদি থেটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ো, ওই যে 9-10 আমরা পড়ছিলাম না ত্রিকোণমিতিতে, তো তুমি যদি ফার্স্ট কোয়াড্রেন্টে বের করতে চাও, তাহলে থিটা কি বের হবে? থিটা ফার্স্ট ইজ ইকুয়ালস টু, আচ্ছা, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। কিভাবে? কারণ ট্যান থিটা সমান কি লেখা যায়? ট্যান থিটা ইজ ইকুয়ালস টু লম্ব ভাই ভূমি মানে এক্স, বা থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা, এবার আমরা দেখব থিটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, সেকেন্ড কোয়াড্রেন্ট থেকে কি হবে? তোমার হচ্ছে, তুমি যদি সেকেন্ড কোয়াড্রেন্টে তোমার ভ্যালু দরকার হচ্ছে এতটুকু, এই যে এই সবটা, এই সবটা, হ্যাঁ, এইটা থেটা। কিন্তু তুমি যদি কি করো, হুম, তুমি তো বের করতে পারবে এই থেটাটা। তাহলে তুমি যদি টোটাল কোণ, এই টোটাল কোণটা কত? এই যে এই টোটাল কোণটা কত? এই টোটাল কোণটা কিন্তু মানে এক্স প্রাইম পর্যন্ত, এক্স থেকে এক্স প্রাইম পর্যন্ত হচ্ছে পাই, 180 ডিগ্রি। এটা 3 পাই বাই 2, আর এটা জাস্ট 2 পাই। হ্যাঁ, এখন তুমি কি করো, তুমি যদি পাই থেকে ওই থেটা কোণটা বিয়োগ করে দাও, তাহলে তো তোমার ওই থেটা প্রাইমটা বের হয়ে যাচ্ছে, বা হচ্ছে তোমার সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ বের হয়ে যাচ্ছে। তাহলে আমি 180 ডিগ্রি থেকে
টেন ইনভার্স ওয়াই বাই এক্স বিয়োগ করে দিব। এখন তো একটা জিনিস খেয়াল করে দেখো যে ওয়াই এক্স এর ভ্যালু তো পজিটিভ নেগেটিভ হতে পারে, সে অনুযায়ী তো টেন ইনভার্স ওয়াই বাই এক্স এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? তখন কিন্তু কোণের সাথে যোগ বা বিয়োগ তুমি যেখানে এই যে চতুর্ভাগ অনুযায়ী করতেছো ওইটা কিন্তু আর তোমার এক্স্যাক্টলি থাকবে না, কারণ আমরা কিন্তু চতুর্ভাগ অনুযায়ী আগেই ঠিক করে নিয়েছিলাম যে হচ্ছে এই থিটাটা আমরা কিভাবে বের করব। হ্যাঁ, তখন জাস্ট এই কোণটা পজিটিভ আসার কথা, কারণ এটা সূক্ষ্ম কোণ, ঠিক না? তাহলে আমরা কি করব, এখানে একটা সবসময় পরম মান দিয়ে দিব, এই যে পরম মান দিয়ে দিব যেন এই ভ্যালুটা সবসময় পজিটিভ আসে। আর সে বাকি কোনটা হচ্ছে আমরা চতুর্ভাগ অনুযায়ী হচ্ছে দিয়ে দিব। এখন দেখো থিটা থার্ড কি হবে, থার্ড হলো তুমি যদি পাই বরাবর ঘড়ির কাঁটার দিকে আসো, আচ্ছা ঘড়ি কাঁটার দিকে হচ্ছে কোন কি নেগেটিভ না, আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে কোন হচ্ছে পজিটিভ, মানে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। তুমি যদি নেগেটিভ বরাবর আসো, নেগেটিভ বরাবর যদি আসো, তারপর তুমি যদি এই কোণটা থিটাটা বিয়োগ করে দাও, তাহলে দেখো এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের সাথে কিন্তু তোমার একটা কোণ বের হয়ে যাচ্ছে, এই যে এক্স অক্ষের এই কোণটা বের হয়ে যাচ্ছে, এই কোণটা, বুঝতে পারছো, এই কোণটা বের হয়ে যায়। এখন কেন আমরা এই কোণটা করতেছি, কেন আমরা ঘুরে এই কোণটা করতেছি না? কারণ দেখো এখন আমরা বড় হচ্ছি, তো আমাদের তো হচ্ছে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লক দুইটা সম্পর্কে ধারণা থাকতে হবে, ওইটাও হবে, জাস্ট কোণের ভ্যালুটা পজিটিভ আসবে, বুঝতে পারছো? তো আমরা হচ্ছে একদম সর্বনিম্ন দূরত্বটা দেখি যে তোমার হচ্ছে পুরো ইন্টার লাইফে তোমার এই জিনিসটাই সবসময় করবা, ফিজিক্স বলো ম্যাথে বলো, তো সবসময় হচ্ছে এই কাজটাই করবা, জোটের সময় গিয়ে এই কাজটাই করবা। তো হচ্ছে ওইটাই আমরা এখন করব। তার মানে আমি মাইনাস পাই বরাবর আসব, তারপর আমি হচ্ছে ওই কোণটা আমি যোগ করে দিব। কেন যোগ করতেছি, কারণ একটু আমার কমাতে হবে, ঠিক না? তাহলে মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, থিটা ফোর্থ, ফোর্থে কি হবে, ফোর্থে তো জাস্ট জাস্ট এই বরাবর একটা, হ্যাঁ জাস্ট এই থিটাটা আমার দরকার, আর এটা হচ্ছে ঘড়ি কাঁটার দিকে, তাহলে জাস্ট মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই এই জিনিসগুলো পারো, হ্যাঁ খুবই সহজ একটা জিনিস, তোমাদের অনেকেই পারো, কিন্তু আমার টার্গেট হচ্ছে সবাই, হ্যাঁ। তো আমি একবারে বেসিক জিনিসও পড়াবো, একবার অ্যাডভান্স জিনিসও পড়াবো, কোয়েশ্চেন ব্যাংক সলভ করাবো, হ্যাঁ একটা কনসেপ্টের জন্য আমাদের মিস না যায়, আমরা সেদিকে যতটুকু পারি ফোকাস রাখবো। তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, প্লাস হচ্ছে আমাকেও জানাতে পারো সরাসরি ফেসবুকে অথবা আম, অন্যান্য মাধ্যমে, হ্যাঁ আমি যতটুকু পারি তোমাদের হচ্ছে ওই জিনিসগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা তারপর আমরা সামনে আগাই। এখন তাহলে আমরা আর বের করতে পারছি, থিটা বের করতে পারছি, এই যে আগের পেজে আমরা এটা করছিলাম, হ্যাঁ। আচ্ছা এতটুকুকে এই যে এখন আমরা যে জিনিসটা দেখব যে আর থিটা দেওয়া থাকলে আমি কিভাবে এক্স আর ওয়াই তে যাব, কিভাবে আমি এক্স এ যাব, কিভাবে হচ্ছে আমি ওয়াই তে যাব, এক্স কমা ওয়াই আমার লাগবে। এখন তুমি দেখো ওই যে আমরা একটা গ্রাফ আঁকছিলাম, হ্যাঁ এতটুকু পার্ট হচ্ছে ওয়াই, এতটুকু পার্ট হচ্ছে এক্স, আর এটা হচ্ছে 90 ডিগ্রি, যদিও 90 ডিগ্রি মনে হচ্ছে না, এক্সট্রিমলি সরি অ্যাবাউট দ্যাট, হ্যাঁ। এখন তুমি দেখো তুমি এটা কত ছিল, এটা ছিল হচ্ছে থিটা। এখন কস থিটা সমান সমান কি লেখা যায় দেখো তো, কস থিটা, কেন আমি কস থিটা লিখতেছি তুমি দেখো, কস থিটা সমান সমান কি লেখা যায়, আর বাই, সরি ভূমি বাই অতিবস্তু, এক্স বাই আর না, সুতরাং এক্স ইজ ইকুয়ালস টু কি লেখা যায়, আর কস থিটা। আবার সাইন থিটা সমান সমান কি লেখা যায়, সাইন থিটা হচ্ছে ওয়াই বাই আর, মানে লম্ব বাই অতিভুজ, সুতরাং ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা। দেখতেছো আমরা কি পাইছি, আমরা আর থিটা দেওয়া থাকলে এক্স আর ওয়াই এর ভ্যালু এভাবে হচ্ছে বের করতে পারতেছি। এই হচ্ছে আমাদের দুইটা সূত্র। হুম, এই জিনিসগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, এন্ড এগুলার ব্যবহার হচ্ছে অনেক র্যাপিড, মানে খুবই খুবই বেশি, বুঝছো? এই দুইটা জিনিস হচ্ছে যতটুকু পারো মনে রাখবা। আর এখানে তো মুসলমানদের তেমন কিছু নাই, যে জিনিসগুলো বুঝো আগে।
তো হ্যাঁ, ঠিক আছে, এতটুকু আমরা বুঝতে পারছি। আমরা এক্স ওয়াই থাকলে হচ্ছে আর থিটাতে বের করতে পারি, আর থিটা থাকলে এক্স ওয়াই বের করতে পারি, মানে কার্টেসীয় পোলারের কনভার্সন আমরা জানি। এখন আমরা কিছু সমাধান করব কিছু জিনিসপাতি আর কি। ধরো, আচ্ছা, ধরো, আচ্ছা, ধরো আমাদের এখন বলছে যে একটা বিন্দু দেওয়া আছে 1, -√3। আচ্ছা, এইটাকে কনভার্ট করতে বলছে। আচ্ছা, তুমি ধরো এখন তোমার বলে নাই কিসে কনভার্ট করবা, কার্টেসিয়াতে না পোলারে। এখন তুমি দেখো এটা কিসে আছে, এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু। এখানে কি আর থিটা বা থিটা কোণের মতো কোনো কিছু দেওয়া আছে? কোণ তো দেওয়া নেই, তার মানে এটা অবশ্যই কিসের ভ্যালু, এক্স আর ওয়াই এর ভ্যালু, ঠিক না? এখন এটা আমি কিসে কনভার্ট করব, কার্টেসিয় দেওয়া আছে, অবশ্যই আমি পোলারে নেব। তো আর লিখে ফেলো, আর তো তোমরা জানো 1² + -√3 হোল স্কোয়ার সমান সমান কত আসে, √4 = 2। আর কিন্তু একটা ডিস্টেন্স, এটা অবশ্যই পজিটিভ আসবে। তারপর দেখো এটা কি, এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, পজিটিভ, নেগেটিভ। তাহলে প্লাস মাইনাস কোন কোয়াড্রেন্টে, এক্স এর ভ্যালু পজিটিভ, ওয়াই এর ভ্যালু নেগেটিভ, এটা কি ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে নাই? তাহলে ফোর্থ কোয়াড্রেন্টের জন্য কি হবে, -tan−1 পরমান অফ y/x কত, -tan−1 √3 হয়। আমরা ভ্যালু বসিয়ে দেখো √3 আসে, কারণ মাইনাসটা তো পজিটিভ হয়ে যায় পরমাণের জন্য। তাহলে কত, -π/3। তাহলে আনসার হচ্ছে 2, π/3। আগে একটা মাইনাস আছে অবশ্যই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আনসার। এখন তোমাদের যদি একটা পোলার ভ্যালু দেওয়া থাকে, ধরো 4, π/4, তখন তোমরা কি করবা, তোমরা নিতে হবে হচ্ছে এক্স কমা ওয়াইতে। তাহলে তুমি তো জানো এক্স ইজ আর কস থিটা, মানে 4 × cos π/4, মানে কত, 4, 1/√2 = 2√2। ওয়াই এর ভ্যালু এটাই আসবে, 4 × cos π/4 = 2√2। আচ্ছা, সবসময় যে সেম আসবে এমন কোনো কথা নাই, কারণ সাইন থিটা, সরি সরি, ওয়াই এখানে কস লিখা দরকার ছিল, এটা হচ্ছে সাইন, সাইন লেখার দরকার ছিল, 2√2। আচ্ছা, সবসময় যে সেম আসবে এমন কোনো কথা নাই, কারণ এখানে সাইন π/4 কস π/4 মানে 45 ডিগ্রি ভ্যালু একই, এই জন্য এই দুইটা ভ্যালু সেম আসছে। তাহলে 2√2, 2√2 হচ্ছে আমাদের আনসার। এগুলো পারবা, এগুলো বাচ্চা কাচ্চাদের জিনিস পারবা। যে জিনিসটা আমার খুব বেশি ইম্পর্টেন্ট এন্ড পরীক্ষাতে ক প্রশ্নে দিয়ে দেয়, সৃজনশীলের মধ্যে ক এর মধ্যে দিয়ে দেয়, প্লাস হচ্ছে এমসিকিউতে এই জিনিসটা আসে, সেটা হচ্ছে যে এটা দেওয়া থাকলে ধরো পোলার সমীকরণ দেওয়া আছে, মানে আর থিটার মাধ্যমে একটা সমীকরণ দেওয়া আছে, এটা কিভাবে কার্টেসীয় সমীকরণ প্রকাশ করবা। দেখো, এটা তো ইজি। তুমি কি করবা, তুমি আর কে ভাঙবা √(x² + y² এর মাধ্যমে, ঠিক না? আচ্ছা, দেখো ঠিক লিখছিলাম আগে এখানে, ঠিক আছে। আচ্ছা, তুমি যদি এখন আর কে ভাঙো, তুমি কি লিখবা, আর ইজ ইকুয়ালস টু √(x² + y²। এটা ভাঙলেই তো হয়ে গেছে এখানে। তাহলে তুমি ম্যাথটা করো এখানে। ১ নাম্বার, √(x² + y² sin θ। তোমার কি আনসার হয়ে গেছে? কারণ আর তো কিছু করতে পারতেছো না, ঠিক না? উত্তর হলো জি না, এভাবে তুমি করতে পারবা না। কারণ তুমি দেখো, তুমি এখানে থিটা তুমি এখানে কি করছো, থিটা তো রয়েই গেছে, আর এটা তো পোলারও রয়ে গেল, আবার এক্স ওয়াই আসছে, কার্টেসিয়াও রয়ে গেল। তোমার তো জাস্ট কার্টেসিয়াও তো নিতে হবে এক্স আর ওয়াই এর মাধ্যমে। তখন তুমি কি করতে পারো, তুমি দেখো তো, তোমার যদি সাইন থিটার সাথে একটা আর আসতো কোনোভাবে, মানে এখানের সাথে যদি একটা আর থাকতো, এটার সাথে যদি একটা আর থাকতো, তখন তো তুমি ওইটা উঠাই ফেলতে পারতো সাইন থিটাকে। আর কারণ আর সাইন থিটার ভ্যালু তো তুমি জানো, ঠিক না? আর সাইন থিটা ইজ টু ওয়াই। তাহলে তুমি কি করতে পারো, তুমি দুই পাশে আর দিয়ে গুণ করতে পারো। এই জিনিসটা পারবে আশা করি সবাই, আর ইন্টু আর ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা। এখন এই পাশে হয়ে যায় হচ্ছে আর স্কোয়ার, আর স্কোয়ারের ভ্যালু তো তুমি জানো, আর সাইন থিটা, আর স্কোয়ার কি, x² + y² ইজ ইকুয়ালস টু ওয়াই। এটাই তোমাদের আনসার। তোমরা চাইলে ওয়াইটাকে ওই পাশেও নিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, সেকেন্ডটা দেখি। এটা একটু ট্রিকি, বাট অতও না, হ্যাঁ, পারবে আশা করি সবাই। নিজে একটু ট্রাই করো।
কারণ ম্যাথ ইজ অল অ্যাবাউট প্রাইম। শুধু ম্যাথ না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আইসিটি যাই বলো, হ্যাঁ, যদি তুমি একটু কনসেপ্টটা বুঝো, তারপর তুমি নিজে ট্রাই করবা, এন্ড নিজে একটু সময় দিবে অবশ্যই। যদি তারপরে না পারো, তারপর একটু সলিউশন থেকে দেখে ট্রাই করবা, আর কি একটু গাইডলাইন নেওয়া ট্রাই করবা, বাট জিনিসগুলো যেন তুমি বুঝো। যেহেতু এটা যদি তুমি আর দিয়ে গুণ করে দাও, আর প্লাস আর কস থিটা ইজ ইকুয়ালস টু 2, তো আর কে ভাঙো, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর cos থিটা হচ্ছে x ইজ ইকুয়ালস টু 2। এখন এই জিনিসটা দেখতে কেমন যেন লাগতেছে, এই জন্য হচ্ছে আমি রুটটাকে উঠাই দেওয়ার চেষ্টা করব। যতক্ষণ পারবা রুটকে উঠানোর ট্রাই করবা। ইজ ইকুয়ালস টু 2 মাইনাস এক্স, তারপর রুটটাকে উঠে ওই পাশে নিয়ে যাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমি ডিরেক্ট বড় করে ফেলি, 4 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার কাটা যায়, থাকে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আমাদের আনসার। তারপরে ম্যাথ, পোলার সমীকরণ প্রকাশ করো। এটা তো ইজি, এটা কি করবা, জাস্ট এটাই লিখতে পারো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি, আর স্কোয়ার মাইনাস 6r cos থিটা ইজ ইকুয়ালস টু 0। শেষ, আমাদের আনসার হয়ে গেছে, কারণ এটাকে কিছু করার দরকার নেই, আর থিটার মাধ্যমে গেছে। এখন এটাই কি করতে পারো, এইটা একটু ট্রিকি, এটা ওয়াই হবে, এটা একটু ট্রিকি, বাট অতও না। তো আগে নিজে একটু ভিডিওটা পজ করে ট্রাই করো, যদি পারো তাহলে হ্যাটস অফ টু ইউ। দেখো, এক্স স্কোয়ারকে যদি তুমি ভাঙো, মানে কীভাবে ভাঙতে পারো, আর কস থিটা হোল স্কোয়ার, আর এখানে কি ওয়াই আর সাইন থিটা, তারপর কি করবা, জিনিসটা কেমন দেখায় না? আর আমরা যতক্ষণ পারি একটু সিম্পলেস্ট ফর্মে নেওয়া ট্রাই করবো। আমি বলছিলাম এটা, যে তুমি যদি আর কস থিটা হোল স্কোয়ার রাখো, এক্স তো আর কস থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 2 আর সাইন থিটা, তারপর কি করবা, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, ওইখানে থেকে মাইনাস 2 আর সাইন থিটা, 1 মাইনাস 2 আর সাইন থিটা, এটা এরপর আর কোনো কিছু করা যায় না। তো যতটুকু পারি আমরা একটু সিম্পলেস্ট করে ট্রাই করবো। তো ধরো এক্স স্কোয়ার আছে, কোনোভাবে যদি ওয়াই স্কোয়ার থাকতো, তাহলে তো এটা আমি আর স্কোয়ার লিখতে পারতাম ডিরেক্ট। তাহলে আমি উভয় পাশে ওয়াই স্কোয়ার নিয়ে আসি, 1 মাইনাস 2y প্লাস ওয়াই স্কোয়ার। দেখো তো ডান পাশে একটা বর্গের সূত্র হয়ে গেছে না? তাহলে এটাকে লেখা যায় আর স্কোয়ার, আর এটাকে লেখা যায় 1 মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর স্কোয়ার 1 মাইনাস আর সাইন থিটা হোল স্কোয়ার। এখন হোল স্কোয়ার উঠে যাও, উঠে যায়, তাহলে আর ইজ ইকুয়ালস টু কি থাকে, 1 মাইনাস আর সাইন থিটা, আর সাইন থিটাকে এই পাশে নিয়ে এসে কমন নিয়ে নাও, আর তাহলে 1 প্লাস সাইন থিটা ইজ ইকুয়ালস টু 1। এটাই আমাদের আনসার, এটাকে আর কিছু করা যায় না। তারপর দেখো, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে তুমি দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, যদি তোমাকে দুইটা বিন্দু দেওয়া থাকে, তাহলে তুমি মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করবে, ওই জিনিসটাই আমরা এখন দেখবো। ধরো একটু ধরো, আমি একটু এঁকে নিই জিনিসটা। চেষ্টা করবা যখনই কোনো সমস্যা আসে তোমাদের, হ্যাঁ, কোনো প্রবলেম দেখতে পাও, চেষ্টা করবা যেন একটা চিত্র যেন আঁকতে পারো। ফিজিক্সে বলো, যদি কেমিস্ট্রিতে সম্ভব হয়, বায়োলজিতে যদি সম্ভব হয়, হ্যাঁ, যেন যেন একটু আঁকতে পারো চিত্র। ম্যাথ তো অনেক বেশি, সেটা ফিজিক্সে অনেক বেশি। ধরো একটা বিন্দু হচ্ছে এ, একটু ধরো একটা বিন্দু এ হচ্ছে x1 y1, আর একটা বিন্দু বি x2 y2। এখন তোমার হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী ডিস্টেন্স লাগবে, তাহলে এতটুকু ডিস্টেন্স কত আমরা বলতে পারবা, এটা কত, x2 না, ওই যে বি পর্যন্ত, আর এতটুকু কত, x1 না? হুম, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে বলতে পারবা, এটা x2 মাইনাস x1। আচ্ছা, এইটা সমান কি এইটা না? আচ্ছা, এগুলো কিন্তু লম্ব, এগুলা লম্ব, এটা সমান কি এটা না, কারণ লম্ব লম্ব আর এটা একটা আয়ত হয়ে যায়। তাহলে এটাও কি x2 মাইনাস x1।
আবার দেখো তো এদিক দিয়ে এই সবটা কত, সবটা হচ্ছে y2, ওই যে বি বিন্দু পর্যন্ত। আবার এতটুকু কত, এতটুকু হচ্ছে y1। আবার এটা সমান সমান এইটাও, এটা কত y1। তাহলে এই পার্টটা কত, এই পার্টটা হচ্ছে y2 মাইনাস y1। তাহলে দেখো তো এটা যদি লম্ব হয় তাহলে x2 মাইনাস x1 হয়ে যায় হচ্ছে তোমার ভূমি, আর y2 মাইনাস y1 হয়ে যায় তোমার লম্ব। সুতরাং এবি সমান সমান কি লিখতে পারো, AB is equals to root over of x2 minus x1 whole square plus y2 minus y1 whole square। ঠিক না? এখন তুমি দেখো, তুমি যদি কখনো তোমার প্রশ্ন জাগে যে ভাইয়া x1 আর x2 যদি আমি হচ্ছে উল্টা করে লিখি সমস্যা কি হবে, y1 y2 যদি উল্টা করে লিখি সমস্যা কি হবে? কোনো সমস্যা নাই, কারণ তুমি দেখো উপরে একটা হোল স্কোয়ার আসতেছে, ঠিক না? হোল স্কোয়ার কারণে সবসময় পজিটিভ হয়ে যাবে, আর আসলেই তো পজিটিভ হওয়ার কথা ছিল, কারণ রুটের ভিতরে অবশ্যই পজিটিভ ভ্যালু নেবে। আর এর ভিতরে একটা ডিস্টেন্স তো সবসময় পজিটিভ হবে, ঠিক না? তো এই জিনিসটাই আমরা জাস্ট জানবো এখান থেকে, তারপর এটার উপর ম্যাথ দেখবো। দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ, আচ্ছা এই চিত্রটা আমরা একটু আকার ট্রাই করি। দেখো আমাদের বলছে যে সবসময় চেষ্টা করবা একদম প্রশ্নটা যেন একবার ভালো করে পড়া হয়। একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 একক, 5 একক। এর কেন্দ্রের স্থানাঙ্ক 5,3, এর যে যা 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো বৃত্তের ব্যাসার্ধ 5 একক, হুম, বলছে এর যেই যা 5,3 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে এর মধ্যবিন্দুটা কত হবে 3,2। ধরো এই বিন্দুটা হচ্ছে এম, জায়ের দৈর্ঘ্য হচ্ছে এ বি। দেখো আমাদের জায়ের দৈর্ঘ্যই বের করতে বলছে। এখন আমরা কেন্দ্র স্থানাঙ্ক দেওয়া আছে, কেন্দ্র স্থানাঙ্ক কত 5,3। আচ্ছা এখন আমরা কি একটা জিনিস জানি না, যে কেন্দ্র থেকে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই জায়গাটা অলরেডি সমদ্বিখণ্ডিত আছে 3,2 বিন্দুতে, তার মানে তুমি যদি একটা লম্ব আঁকো ওইটা অবশ্যই এম বিন্দু দিয়ে যাবে, যদি এটা সি হয়। যদি কেন্দ্র থেকে তুমি একটা লম্ব আঁকো তার মানে এটা লম্ব। হুম, এখন তুমি দেখো তো এটা যদি 5 একক হয় বিসি কত, অবশ্যই 5 একক, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ। এখন এমসি এর দূরত্ব তো তুমি বের করতে পারবে, একটু আগে আমরা যেটা পড়লাম, এমসি ইজ ইকুয়ালস টু কি রুট ওভার অফ 5 - 3 হোল স্কোয়ার প্লাস 3 - 2 হোল স্কোয়ার রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান সমান রুট অফ 5। তাহলে এইটা হলো √5। এখন তুমি দেখো, তুমি যদি বিএম এর দৈর্ঘ্য বের করতে পারো, বিএম এর দৈর্ঘ্য বের করতে পারলে ওইটাকে 2 দিয়ে গুণ করলে কি এবি এর দৈর্ঘ্য বের হয়ে যায় না? এটা তো লম্ব। হ্যাঁ, তার মানে এখানে পিথাগোরাস খাটানো যায়, পিথাগোরাস সব জায়গায়, বুঝছো? তাহলে দেখো সুতরাং বিএম কত হবে, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো, বিসি স্কোয়ার মাইনাস সিএম স্কোয়ার। বিসি কত 5 স্কোয়ার মাইনাস সিএম স্কোয়ার, সিএম স্কোয়ার মানে কত √5 হোল স্কোয়ার, মানে 25 - 5 ইজ ইকুয়ালস টু, ও আচ্ছা বিএম এর উপর একটা স্কোয়ার আছে কিন্তু 20। সুতরাং বিএম কত √20, এটাকে লেখা যায় √4 × 5 ইজ ইকুয়ালস টু 2√5। আচ্ছা এটাই আমাদের কি আনসার, ঠিক না? উত্তর হলো না, এটা তো আমাদের আনসার ছিল না, কারণ আমার বলছে সম্পূর্ণ জায়ের দৈর্ঘ্য, আমি কতটুকু বের করছি বিএম এর দৈর্ঘ্য বের করছি। সুতরাং এবি কত 2 × বিএম। কেন 2 × বিএম? কারণ এম বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, ঠিক না? তাহলে তুমি দেখো যে এবি এর দৈর্ঘ্য কত হবে, এবি এর দৈর্ঘ্য হয়ে যাবে is equals to 2 × 2 √5 is equals to 4√5। আচ্ছা আচ্ছা, তো এখন আমরা যেই প্রবলেমটি দেখব, হুম, এটা খুব সহজ একটা প্রবলেম, জাস্ট একটু ভিডিওটা পজ করে নিজে করার ট্রাই করো, and আমার মনে হয় যে
মোস্ট অফ দ্য পিপল পারবা এটা। তো দেখো আমার বলছে ওয়াই অক্ষ হতে 7,2 বিন্দু হতে a,5 বিন্দুটির দূরত্ব সমান হলে a এর মান নির্ণয় করো। আচ্ছা কি বলছে, যেহেতু অক্ষণীয় কথা বলছে আমি একটু আকার ট্রাই করি জিনিসটা। বলছে ওয়াই অক্ষ, এটা কি, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। বলছে a,5 বিন্দুর দূরত্ব, ধরি আমি a,5 বিন্দুর হচ্ছে বা 7,2 বিন্দুটা এখানে, এখানে 7,2, আর a,5 বিন্দুটা ধরি হচ্ছে এখানে a,5। তোমার বলছে কি যে ওয়াই অক্ষ হতে এ বিন্দুটার দূরত্ব যেটা, আর 7,2 বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব, আচ্ছা এটা তো এইভাবে হয় না, 7,2 ধরো ওয়াই অক্ষ a,5, তাহলে ওয়াই অক্ষ হতে এই বিন্দুটার দূরত্ব যেটা 7,2 বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব সেটা। এখন তুমি দেখো কোনো একটা বিন্দুর, আমরা পড়ছিলাম মনে আছে যে কোনো বিন্দুর ওয়াই অক্ষ হতে দূরত্ব হতে ডিস্টেন্স পরমাণু এক্স। তাহলে এই a,5 বিন্দুটার ওয়াই অক্ষ হতে দূরত্ব কি হবে, এ হবে না? এই তো, তাহলে 7,2 থেকে a,5 বিন্দু দূরত্ব তুমি বের করতে পারবা। এই যে আমরা পড়ছিলাম x1, মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, তাহলে 7 মাইনাস a হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 5 হোল স্কোয়ার, বা a স্কোয়ার ইজ ইকুয়ালস টু, আচ্ছা উত্তর এখন আসবে না, তাহলে 49 মাইনাস 14 a প্লাস a স্কোয়ার প্লাস এখানে কি থাকে 9, তাহলে a স্কোয়ার তো কাটা থাকে হচ্ছে 40, a কে এ পাশে নিয়ে আসো, 14a ইজ ইকুয়ালস টু 58, বা a ইজ ইকুয়ালস টু 58 বাই 14, বা 2 দিয়ে কাটাকাটি করলে 7 বাই, আর এখানে কত থাকে 29, ঠিক আছে, কি 5, হ্যাঁ ঠিক আছে, এটাই আমাদের আনসার, এটাই আমাদের আনসার। তারপর প্রবলেম, উপের অংশকে ঘড়ি কাঁটার দিকে 2π/7 কোণে ঘোরানোতে তার নতুন অবস্থান হলো ও কিউ। পি বিন্দুর স্থানাঙ্ক -√3,3, পি কিউ কত? তুমি দেখো কি বলছে, উপি রেখাংশকে ঘড়ি কাঁটার দিকে 2π/3 কোণে ঘোরালে, ধরো এটা সিকের ওয়েট 22-23 আসছে, অ্যান্ড আমরা চেষ্টা করবো যতটুকু পারি হচ্ছে বোর্ডের অ্যান্ড অ্যাডমিশনের জিনিসগুলো সলভ করার। হ্যাঁ, তো দেখো উপি রেখাংশ একটা বিন্দু পি, এই যে উপি রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে 2π/3 কোণে ঘুরাইছে, ঘোরানোতে নতুন অবস্থান হলো ও কিউ। ও কিউ, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -√3, আচ্ছা -√3 তো এই বিন্দু এখানে হবে না, দেখো নেগেটিভ পজিটিভ, তার মানে অবশ্যই এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, উপি হচ্ছে এটা, এটা পি, এটা ও, তাহলে এটা হচ্ছে -√3,3, এটাকে ঘোরানো হয়েছে 2π/3 কোণে ধরলাম, তখন হচ্ছে নতুন অবস্থা এটা। নতুন অবস্থা হলো কিউ, ও কিউ। এখন আমার ডিস্টেন্স চাইছে কত, কিসের ডিস্টেন্স চাইছে হচ্ছে পি অ্যান্ড কিউর মধ্যবর্তী ডিস্টেন্স চাইছে, এই ডিস্টেন্সটা আমার বের করতে হবে। তার মানে তুমি দেখো যদি আমি পি বিন্দুর স্থানাঙ্ক জানি, আমি যদি কিউর স্থানাঙ্কটা বের করতে পারি, হ্যাঁ তাহলেই তো আমার পি কিউ ডিস্টেন্স বের করতে পারবো। তুমি দেখো এখন 2π/3 কোণ, এটা কিন্তু পোলার ভ্যালু, এখন তুমি তো হচ্ছে কার্তেসীয় ভ্যালুর সাথে চাইলেই পোলার ভ্যালু যোগ বা বিয়োগ করতে পারো না, তো তোমার অবশ্যই পি বিন্দুটার পোলার ভ্যালু লাগবে। পি বিন্দুটার পোলার ভ্যালু বের করো তো, আর কত, আর হচ্ছে 3 + 9, আমি ডিরেক্ট স্কোয়ার করলাম, তারপর কত √12 লেখা যায় 2√3, আবার থিটা কত, এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে, মানে কি পাই মাইনাস tan ইনভার্স 3/√3 বা -√3, পাই মাইনাস
tan ইনভার্স রুট 3। তাহলে কত হয়? পাই মাইনাস পাই বাই 3 সমান সমান 2 পাই বাই 3। এখন ঘড়ির কাঁটার দিকে বলছে, আমরা জানি ঘড়ির কাঁটার যদি দিকে হয় তাহলে হবে নেগেটিভ, মানে কোনটা তোমার বিয়োগ করতে হবে। যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হতো তার মানে কি? পজিটিভ, মানে কোনটা তখন যোগ করতে হবে। তার মানে পি বিন্দুটা হচ্ছে এটা, পি বিন্দুটা স্থানাঙ্ক হলো 2√3, 2 পাই বাই 3। এখন কিউ বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো? কিউ বিন্দুর স্থানাঙ্ক আর এর ভ্যালু তো সেমই থাকবে, 2√3, জাস্ট ওকে ঘোরানো হয়েছে, হ্যাঁ, ডিস্টেন্স কিন্তু সেম। তাহলে 2 পাই বাই 3 মাইনাস 2 পাই বাই 3, কেন মাইনাস করলাম? কারণ ঘড়ি কাঁটার দিকে, বুঝতে পারছো? ঘড়ি কাঁটার দিকে ঘোরানো হলে তুমি মাইনাস করে ফেলবা, আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরানো হলে তুমি পজিটিভ যোগ করে ফেলবা আর কি। তাহলে কিউ বিন্দুটা কত হয়? কিউ বিন্দুটা হচ্ছে 2√3, 0। তাহলে এখন তুমি পি কিউর ডিস্টেন্স, আচ্ছা কিউ, এটা তো হচ্ছে পোলার ভ্যালু, তুমি কিউ এর স্থানাঙ্ক দিয়ে করো। কিউ এর কার্টেসিয়ান স্থানাঙ্ক কত হবে? এক্স ইজ ইকুয়ালস টু 2√3 ইন্টু কত? কস 0 ডিগ্রি মানে 1, তাহলে 2√3 ওয়াই 2√3 ইন্টু সাইন 0 ডিগ্রি মানে কত? 0। তাহলে কিউ বিন্দুটা কত? কিউ বিন্দুটা হচ্ছে 2√3, 0। তাহলে তুমি দেখো তো কত হয় আমাদের? পি পি বিন্দু জানো, কিউ বিন্দু জানো, কিন্তু ডিস্টেন্স এখন বের করতে পারবা। পি কিউ ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 2√3 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে √3 হোল স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে করি, প্লাস 0 মাইনাস রুট, সরি জাস্ট 3 হোল স্কোয়ার। কত হয়? দুইটা √3, তিনটা √3, রুট ওভার অফ 3√3 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, লিখা যায় রুট ওভার অফ 9 ইন্টু 3 প্লাস 9। তাহলে কি লিখা যায়? রুট ওভার 3 নং 27, 27 আর 9 কত? 36 ইজ ইকুয়ালস টু 6 আনসার। আচ্ছা, যদি দূরত্ব কখনো একক দেওয়া না থাকে তুমি জাস্ট একক লিখে দিলে পারো, একক, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, এই ম্যাথটা আমি সবাইকে বলবো যে তোমরা নিজেরা একটু ট্রাই করো, অ্যান্ড আশা করি সবাই পারবা। হ্যাঁ, জাস্ট এখান থেকে একটা সমীকরণ আসবে, x1 y1 ধরলেও পারো, xy ধরলেও পারো। আর এই দুইটা থেকে, এই দুইটা শর্ত থেকে দূরত্ব দূরত্ব তোমরা নির্ণয় করতে পারো। এখান থেকে দুইটা সমীকরণ আসবে, সমীকরণ 1 আর সমীকরণ 2 তোমরা সলভ করো, দেখবা যে আনসার বের হয়ে গেছে x আর y, পি বিন্দু স্থানাঙ্ক। হ্যাঁ, তোমরা এটা নিজেরা করো, অথবা আমি নেক্সট ভিডিওতে এটা ক্লিয়ার করে দিব। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। যদি কোনো রকম সমস্যা থাকে বা আমার সাউন্ড নিয়ে বা আমার পড়া ক্যালকুলেশন কোথাও ভুল থাকে তখন অবশ্যই কমেন্টে জানাবা। ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।